আপনারা দেখছেন SR24x7 নিউজ। বড়নগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা চেয়ারম্যান ইন কাউন্সিল রামকৃষ্ণ পালের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও পালিত হল রাখি বন্ধন উৎসব। প্রায় 1000 মানুষকে রাখি পরিয়ে ও লাড্ডু বিতরণ করে এই উৎসব পালিত হলো আনন্দের সঙ্গে। রাখি বন্ধন উৎসব ছাড়া ৯ নম্বর ওয়ার্ড বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সারা বছর ধরে যুক্ত থাকে, যেমন রক্তদান, বস্ত্রদান, মেধাবীদের বই খাতা বিতরণ, রেইনকোট বিতরণ, বৃক্ষরোপণ, ডেঙ্গু সচেতনতার প্রচার, স্বাধীনতা দিবস উদযাপন ও বিভিন্ন কর্মকাণ্ড। রাখি বন্ধন একটা সাংস্কৃতিক ব্যাপার, আর এমন পরিস্থিতি এমন একটা হয়েছে, এই পরিস্থিতি 2-3 দিনের মধ্যে থাকবে না। এদের উদ্দেশ্য একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করা, কিন্তু কোনোদিন সম্ভব না। যেটা সম্ভব না সেটা হবে কি করে? এই মানুষগুলো কয়েকদিন যেতে যেতে হাঁপিয়ে যাবে, তারপর এটা আর কিছু করতে পারবে না। আর কেনই বা করবে? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে অপরাধীর ফাঁসি চাই, সেখানে সাধারণ মানুষও বলছে অপরাধীর ফাঁসি চাই, সিপিএমও বলছে ফাঁসি চাই। তাহলে এর মধ্যে তফাৎ তো নেই। এটা হচ্ছে লোক দেখানো, আর সংগঠিত করে মমতা বন্দ্যোপাধ্যায় গদিচ্যুত করা। মমতা বন্দ্যোপাধ্যায় তো নমিনেটেড না, মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকটেড। মানুষ ইলেকশনের পর যদি ভাবে, মমতা ইলেকশন হওয়ার পর যদি মানুষ ভাবে 2026 সালে মমতাদিকে দরকার নেই, হবে না। মানুষ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। সিপিএম কে মানুষ রিজেক্ট করেছে, মহাশূন্যেও পাড়ি দিচ্ছে, আর বিজেপি আগামী দিনেও মহাশূন্যে পাড়ি দেবে। দেখুন, বিরোধী যারা আছে তারা তো রাজনীতি করবে, যে কোনো একটা ইস্যুকে নিয়ে তারা তো রাজনীতি করার চেষ্টা করবে। তারা সবসময় চাইবে যারা সরকার পক্ষ থাকে তাদেরকে দমিয়ে রাখার জন্য। বিরোধীদের কাজ তো বিরোধিতা করবেই, আর আমাদের কাজ আমরা করব। আমরা প্রত্যেক বছর এখানে রাখি বন্ধন উৎসব করি। আমরা শুধু বোনরা যে ভাইদের পড়ায় তাই না, ভাইরাও বোনেদের পড়ায়। এইভাবে আমরা একটা শান্তির বার্তা সবার মধ্যে দিই। শুধু সৌভাতৃত্বের নয়, শান্তির বার্তাও সবার মধ্যে দিই, যাতে করে সবাই ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে এবং সবাই সবার মধ্যে একটা মিলেমিশে আত্মিক সম্পর্ক গড়ে উঠতে পারে। এটার জন্য আমরা প্রত্যেক বছর এখানে ভাই বোনরা মিলে সবাই মিলে এই রাখি উৎসব করি। প্রায় 20-25 বছর হয়েই গেছে। প্রত্যেক বছর 1000-এর মতো পড়াই। আমরা শুধু পথ চলতি মানুষ নয়, আমাদের যে তৃণমূল কংগ্রেসের যত ভাইরা আছে তাদেরকে পড়াই, পথ চলতি মানুষদের পড়াই, এবং এই অঞ্চলের যে আশেপাশে যত দোকানদার আছে তাদের সবাইকে আমরা রাখি পড়াই। এবং তার মধ্যে একটু ছোট্ট মিষ্টি মুখেরও আয়োজন করি। যে আরজি করে যে ঘটনাটা হয়েছে সেটা তো খুবই কষ্টদায়ক, নিন্দাদায়ক সবই। এটা মেনে নেওয়া যায় না। একটা আজকালকার দিনে স্বাধীনতার আজকে 78 বছর হয়ে গেল, সেখানে যদি মেয়েদের যদি স্বাধীনতা না থাকে সেখানে তো কিছু বলার নেই। কিন্তু যারা এটা করেছে তাদের তো শাস্তি অবশ্যই হওয়া দরকার। কিন্তু তার জন্য কিছু বিরোধী লোকরা আছে, যারা রাজনৈতিক তারা এটাকে ইস্যু করে রাজনৈতিক কাজ চালিয়ে যাচ্ছে, শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা সেটাকে রুখছি।